তো গাইস ফ্যান যদি সুইচ দেওয়ার পরে এইরকম ডাকে বা নাচে কেড়ে হরি হুঁতে হটায় এই ফ্যানটা কীরকম ডাকের এই ফ্যানটা তো খোলা ঢাকনা নাই যার কারণে আপনি নাচ দেখা যায় না তো কী হিসেবে ঠিক করতে আজ আপনি তো এই বড় সিম্পল একটা সলিউশন কিছু বদল লাগতো না আপনি এরকম প্রবলেম হইলে পুরা যদি ইলেকট্রনিক বিভাগের নলেজ থাকে আপনি গরম হয়ে নিজে হতে পারবা দেখো এটা ফ্যানটা কীরকম ডাকের বা নাচের ও হুঁতে এটা দাঁড়ানি শুনাও দেখো এটা কী হিসেবে ডাকের তার মানে এটা ডাকনা নাই নাইলে আরও বেজুতির ডাকলো হনে তাই যখন তোর এই টাইম তাইলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ তো সারা ফার্স্টে আমরা ফ্যানের দেখো এটা এই ক্যাপাসিটার যেগুলো আছে কানেকশনগুলো আমরা খুলিমু এই কানেকশন আমরা দরকার নাই আরেকটা জিনিস খেয়াল রাখবা এই কানেকশন আপনি খুলবার আগে মোবাইলটি ফটো মারি রাখি লিবা ইয়া ভিডিও রাখি লিবা যাতে আপনি তোর কালারে মিলিয়ে সেম লাগাইতে পারেন এই কানেকশন যদি আপনি তোর উল্টা হয় তাহলে আপনি তোর ফ্যান না ঘুরতে পারে বা উল্টাও ঘুরতে পারে দেখো এটা এই পার্ট আমি কমপ্লিটলি খুলে লেছি এই পার্ট খুলিয়া গেলেই নিমু বেমার হয় আমরা ফ্যানের ভিতরে এখন আমরা ভিতরের তিনটা নাট খুললিমু দেখো এটা সাইডের তিনটা নাট খুললিলে আমরা ফ্যানটা খুলিয়ে বাড়িয়ে যাব নাটটা আমি খুলিলাই ফ্যান খুলি গেছে দেখো এটা ফ্যান একদম ইজি হিসেবে বাড়িয়ে আইছে প্রবলেম হইলে কি হগু ভিতরে লুজ হওয়ার বাদে ফ্যান কিন্তু ইজি হিসেবে বাড়িয়ে আই যায় ওই কি তার এই কয়েলর ওই দেখো এটা কয়েলটা মানে বডির লগে লাগিয়ে কেরকেরে এদের ডাকে এই বডির লগে লাগিয়ে কয়েলর খাল গেছে গিয়া এই কয়েলটা এই যে রিং যেটা আছে এইটা রিঙ্গর লগে টাচ হয় দেখো এই রিঙ্গর মাঝেও ঘষা খাওয়াইল দেখো এটা ও রিঙ্গর মাঝে ঘষা খায় ঘুরতে সময় আর ও ডাকে আর ও সাইডেও দেখো এটা ঘষা খাইছে মানে কমপ্লিটলি কয়েলটা এই রিঙ্গলে ঘষা খাই ডাকে ইনো প্রবলেম হয় কি আপনি তোর এই যেটা স্প্রিং খুলে আমি আপনি দেখাই এই যেটা শাফট আছে যেগুলো বেয়ারিংয়ের ভিতরে হামায় ইগু কিন্তু লড়া খাইয়া মানে জায়গা লুজ হয়ে যায় তো আমি কয়েলটার মানে উপর পার্ট আপনি তোলা উল্টা করিয়া দেখা দিলে উপর পার্টটা খুলে দিব খুলিয়া তার অনেক গেপর ভিতরে লইয়াই আর কয়েলটা আমি আপনাদের লাগাই দেখাই কী হিসেবে মানে ডাকে বা টাচ হয় কয়েলটা আমি জায়গাতো বয়ে দিই ফলে রিংটা বয়ে কয়েল বয়ে দিই এই কয়েলটাও মানে ওই লুজ হয়ে গেছে প্লে তার মানে এই ধরেন এই প্লে ইনোর মাঝে ওইলে কী হয় রিঙ্গর মাঝে টাচ হয়ে যায় সময় আমরা কারেন্টের সুইচ দিই এই কয়েলটা কিন্তু ম্যাগনেট হয় মানে চুম্বক হয়ে যায় এগারে ধরতে করিয়া মানে ধরতে পারে না আর গুড়ার থাকে এই হিসেবে ফ্যানটা গুলে আর ইনোর মাঝে তুলা লৌজ হয়ে গেলে চুল হরিমান হেয়ার থাকে এগারেগুলোকে টাচ হয়ে যায় তো আমরা এই লৌজটা মারতে লাগে ও বেয়ারিংয়ের যেন ও শাফট যে ওগু না খাইয়া লৌজ হয়ে গেছে তখন ইগুর সাইডে আমরা চেনি দিই মানে খাটি দিমু মানে খাটি দিলে তোরা ফুলি উঠিব না বেয়ারিংয়ের মাঝে টাইট হইব এইরকম আমরা টাঙ্কি লইয়া আর আউতরা দি এই যে রুটার যেগুলো আছে ও যতক্ষণ বেয়ারিংয়ের মাঝে আমার অতক্ষণ আমরা তিনটা কাট লাগাইমু চেনি দিয়ে আপনি আউতরা দি মারলে একটা মারছি মিডিলের একটা মারমু আর উপরে একটা মারমু তো তখন তিনটা কাট হয়ে গেছে দাঁড়াইনি ও তিনটা কাট হয়ে গেছে এখন থোড়া করে আবার আরও তিনটা লাগাইমু ওলা আস্তা শাফটগুর মাঝে আমরা কাট লাগাই নিলাম ও তিনটা কাট হয়ে গেছে এখন কয়েকটা তুরা ঘুরিয়ে আরও তিনটা কাট লাগাইমু ওইসবে কমপ্লিটলি এই শাফটর মাথা যেগু বিয়ারিংয়ের ভিতরে হামায় ওখানে আমরা কাট লাগাইব কাট লাগাইলে কিন্তু যেখানে কাটওয়ালা খাইব সাইড থোড়া ফুলিয়া উঠিব না আর বিয়ারিংয়ের মাঝে জাম হয়ে বইব আর এটা প্লে হইতো না ওরা তিনটা লাগাই দেন কমপ্লিটলি এই শাফটর সাইডের বাজে দিয়ে আমি ওইসবে কাট লাগাইছি তো ওইসবে শাফটর সাইডে দিয়ে আপনি কাট লাগাই লাগবো তো কি আপনি তো বিয়ারিংটা টাইট হয়ে বইব এখন আমি এক্সট্রা বিয়ারিংগুলো লাগাই দেখিছেন এটা আমরা টাইট হইল যত এটা টাইট হয়ে গেছে মানে বিয়ারিংটা পুরা হামান না লুজ হইতে বিয়ারিং ইজি হিসেবে হামাই গেল না কিন্তু বিয়ারিং ইজি হিসেবে হামাইতে লাগে না বিয়ারিং পুরো টাইট হইতে লাগে তখন এটা মাঝে টাইট হয়ে গেছে তো যদি আমরা উপরের বিয়ারিং এখন আমি লাগাই দিম উপরের বিয়ারিং 2 নম্বর বিয়ারিং আর তলের 1 নম্বর বিয়ারিং উপরের বিয়ারিং যদি লুজ হয় তো জায়গাও কাট মারমু এই জায়গা লুজ নাই দেখেন বিয়ারিংকে পুরা গিয়ে হামার না বেড়ে হারানি লাগবো উপরের বাজু ঠিক আছে খালি তলের বাজু প্রবলেম আসলো এখন এটা আমি বিয়ারিংয়ের মাঝে বয়ে চাইন পুরা টাইট হয়ে বই নিই তো বিয়ারিংয়ের মাঝে বই দিলাম বই এখন তার রিংও বইমু তো রিংটা বইয়ে দেখুন বিয়ারিংটা পুরো টাইট হয়ে বুঝছি না হইলে বিয়ারিং আমরা চেঞ্জ করা লাগবো দেখতে এটা এই বিয়ারিংয়ের মাঝখানে কিন্তু টাইট হয়ে বুঝছে না বিয়ারিংয়ের মাঝে অটোমেটিক হামার বারর তার মানে এই বিয়ারিংয়েরও ভিতর তোরা খাই লিছে এখন ওটা এই বিয়ারিংয়েরও চেঞ্জ করা লাগবো এই যেটা রুটার খায় ওইলা ওইসব বিয়ারিংয়ের ভিতরে তোলা খাইলে যার কারণে বিয়ারিংটা তোরা লুজ মারে কিন্তু আপনি খালি বিয়ারিং বদলাইলেও হইতো না আপনি তোর কাটও মারা লাগবো বিয়ারিংও বদলাই লাগবো ওই ধরেন নতুন বিয়ারিং এখন আমি লাগাইমু স্প্রিংটা খুললেই দেখি নতুন বিয়ারিং টাইট হয়ে দেখতে নতুন বিয়ারিং হামার না তার মানে টাইট মানে ঠিক আছে তলর বিয়ারিংটা আমরা খাইলি যখন তলর বিয়ারিংটা আমরা পুলার দিয়ে খুলিয়া বিয়ারিংটা বদলাই লিমু তো পুলার ঢাকনা লাগাইয়া তলরটা টাইট দিমু লাগিয়ে ফকির উল্টা গুড়া মারলে বিয়ারিং আমরা খুলিয়ে বাড়িয়ে যত এটা বিয়ারিংটা আমরা খুলিয়ে বাড়িয়ে গেছে এই বিয়ারিংটা আমরা চেঞ্জ করে দিব বিয়ারিংয়ের ভিতর তোলা খাই লিছে আর নয়া বিয়ারিংটা ওটার মধ্যে আমি লাগাই দিই কতক্ষণ টাইট পুরা টাইট দেখতে এটা অত যদি বেড়ে হারানি লাগে লুজ হলে তো অটোমেটিক হামাই গেল
তো ওই সময় তোমরা আপনি তোর বেয়ারিংটা পুরো টাইট হইতে লাগবো। তো দেখো বেয়ারিংটা টাইট হয়ে গেছে, আমি কিন্তু স্প্রিং লাগাইতাম না, স্প্রিংয়ে প্রায় সময় ঠেলিয়ে কিতা করে রুটার ডে উপরে দিয়ে উঠাইলে বা লুজ করে দিয়ে, তা না স্প্রিংয়ে বয়ে যাতে কয়েলটা উপরে দিয়ে উঠে না। এখন বেয়ারিংটা লাগাইয়া তার এই রুটার যেগুলো আছে রিং যেগুলো আছে এইটা বয়ে দিমু, বয়ে দেখো চাই ফ্রি ঘুরে নি। তো দেখো এটা পুরা বই গেছে প্লেন, আমরা ফ্রি ঘুরে এখন আমরা উপরের পার্টটা লাগাই দিমু। তো ওই লগি ফ্যানে ফ্যান তো ঘুরতে সময় কের কেরে ডাকে বা কের 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 করে ডাকে, মানে কোনোখানে বুঝাইতে ফ্যান বুঝাইবা অটোমেটিক কিছু টাচ হইয়া ডাকে। তো হইলে এই প্রবলেম ভিতরের সাফট লুজ হয়ে যায়, বেয়ারিং করে থাকা লুজ হয়ে যায়, লুজ হইয়া রুটারটা পিলে হইয়া বডি মধ্যে টাচ হয়ে যায়। তো উপরে পার দেখাই না মানে ইজি হিসাবে হামান না, পুরা ওলা ঠাইটে হামাইতে লাগবে, আপনি উত্তরে দিয়ে বেড়ে হারানি লাগবো বা জোর করে হারানি লাগবো। তো কি আপনি তো উপর বাজু বুঝাইলে পুরা ঠিক, উপর বাজু ডাকনা দিতেও পুরা জায়গায় যায়গি, তাইলে উপর বাজু তোরা প্লে আসে। তো ফাইনালি গাইজ দেখতে পারলে আপনি তো সামনে ফ্যানটার ক্লিপ বানাইলাম, এখন লাগে আপনি দেখাই যে ফ্যানের যে গড়গড় সাউন্ড লেস হইলে না দেখতে পারলে ফ্যানের সাউন্ড কিন্তু বিলকুল নাই হয়ে গেছে আপনি তো সামনে। তো এইরকম আপনি যে কোনো ফ্যানের জন্য তো সাউন্ড করে সুইচ দিলে কেট কেট বা কিছু করে রাখে, ইয়া কোনো ফ্যান আছে এমনি আদি করে দিলে ফ্রি করে আর সুইচ দেওয়ালে করে দাম হয়ে যায়, তাহলে গিয়ে তার ওগু প্রবলেম সফট লজিয়া। আর এই কোয়েলের আর বিয়ারিং সরি তার রাউন্ডের মাঝখানে চুল বরাবর গ্যাপ থাকে, তুড়া হিসেবে মামলিক লুজ হয়ে গেলে কিন্তু কয়েলটা বডি লগে মানে টাচ হয়ে যায়। তো ওই হিসাবে আপনি মানে লুজটারে দাম করলে আপনি তো ফ্যানের সাউন্ডটা বন্ধ দিব। আশা করি ভিডিও কিন্তু ভালো লাগে, শেয়ার করবা, এরকম ভিডিও দেখবা আমার পেজে ফলো করবা, ইউটিউব দেখবা লাগে সাবস্ক্রাইব করবা।